الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقراه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزل
تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দীন প্রিয় নবী প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ
কুরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে সবাই শুকর গুজার হই, সবাই সমবেতভাবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, লাভ ক্ষতি, আলো অন্ধকারের মাঝে পার্থক্য রেখা টেনে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীম নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুশ শুআরা এর 192 নং আয়াত থেকে 227 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুশ শুআরা এর 192 নং আয়াত থেকে 227 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ 11 নম্বর রুকুর তাফসীর হবে। আজকে সূরাতুশ শুআরা তাফসীর সমাপ্ত হবে। সবাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরকারি দুজাহা, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ জীবনের দিকে ইশারা করেছেন। আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাঠে কি পরিমাণ পরিশ্রম করেছেন, লাঞ্ছনা বাঞ্ছনা অপদস্থ কষ্ট কি পরিমাণ তিনি বরদাস্ত করেছেন, এর সংক্ষিপ্ত বিবরণ হবে। সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম কোরআন সূরা শুআরার প্রাথমিক পর্যায়ে কোরআনে কারীমের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। শেষের রুকুর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা তুলে ধরেছেন। আগে শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাদের ঘটনা, দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি পদ্ধতি কিভাবে করেছিলেন ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের শেষের দিক দিয়ে সূরা শুআরার একদম শেষ পর্যায়ে বিশ্বনবীর দাওয়াতি কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে এবং বিশ্বনবীর সেরা মুজেজা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহান এবং বড় নেয়ামত কোরআনে কারীম সম্পর্কেও আলোচনা হবে। আসুন আমরা সরাসরি তাফসীরের ভিতরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ইরশাদ হচ্ছে, নিশ্চয় এই মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীম বিশ্ব পালনকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কে অবতীর্ণ করেছেন, কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। হে নবী, আপনার হৃদয়ে, আপনার পবিত্র হৃদয়ে, পবিত্র কলবে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কোরআনে কারীম
সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। ওয়াইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এই মহাগ্রন্থ কোরআনে কারীম অন্যান্য আসমানি সকল কিতাবের মধ্যে তার আলোচনা উল্লেখ রয়েছে। আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল, তাদের জন্য কি এ প্রমাণ যথেষ্ট নয়? বনি ইসরাইলের উলামাগণ তা অবগত রয়েছেন, এই কোরআনে কারীম সম্পর্কে বনি ইসরাইলের উলামাগণ তারা জানতেন। ওয়ালাউ নাযালনাহু আলা বা'দিল আজামিন, কোন অনারবি ব্যক্তির প্রতি যদি আমি কোরআনকে নাজিল করতাম, ফাকরাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন, এরপরে তিনি যদি তাদের কাছে কোরআন পড়তেন এরপরেও তারা ঈমান আনত না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, আল্লাহ বলেন এমনইভাবে কাফের মুশরিক অপরাধীদের অন্তরের মধ্যে অবাধ্যতাকে এবং ঈমান না আনার বিষয়টাকে আমি এইভাবে প্রবেশ করে দিয়েছি। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, তারা কঠিন আযাব প্রত্যক্ষ করার আগ পর্যন্ত তারা ঈমান আনবে না। ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, কঠিন আযাব হঠাৎ তাদের কাছে এসে যাবে, তারা টেরও পাবে না। ফায়াকুলু হাল নাহনু মুনযারুন, তারা বলে আমাদেরকে কি কিছু সুযোগ দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। আফা বিআযাবিনা ইস্তাজিলুন, তারা আমার আযাব পাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন, হে নবী আমি যদি তাদেরকে আরো কয়েক বছর পৃথিবীতে ভোগ বিলাস করার জন্য সুযোগ দেই, এরপরও কি তারা ঈমান আনবে? না, ঈমান আনবে না। সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, হঠাৎ তাদের কাছে তাদের প্রতিশ্রুতি বিষয় আযাব এসে যাবে। ফামা আগনা আনহুম মা কানু ইমাত্তাউন, তাদের কাছে যে নিয়ামত দেওয়া হয়েছে, ভোগ বিলাস দুনিয়ার দেওয়া হয়েছে, এইগুলা তাদের কোনো কাজে আসবে না। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আল্লাহ বলেন আমি যত জনপদকে, গ্রামকে, বস্তিকে, মানুষকে ধ্বংস করেছি, অবশ্যই তাদের কাছে তাদের কাছে ভীতি প্রদর্শনকারী নবী রাসূল প্রেরণ করেছি। যিকরা, তাদের উপদেশের জন্য। ওমা কুন্না যালিমিন, আমি আল্লাহ তাআলা অত্যাচারী নই, অবিচারী নই। ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, এই কোরআনে কারীম শয়তান নাজিল করেনি। ওয়ামা ইয়ানবাগী লাহুম ওয়ামা ইস্তাতিউন, এবং শয়তান সমূহের জন্য সম্ভাবনা এবং তাদের পক্ষে এটা কোনো কিছুতেই হবে না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, শয়তানগুলোকে কোরআন শোনা থেকে দূরে রাখা হয়। ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, হে নবী আল্লাহর সাথে আপনি কাউকে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তাহলে আযাবকারীদের অন্তর্ভুক্ত, যারা আযাবে গ্রেফতার তাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শান সম্পর্কে আলোচনা শুরু করেছেন। এই কোরআনে কারীম হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন হলো আল্লাহর কালাম। সকল মাখলুকাতের উপর আল্লাহর যেমন মর্যাদা, ঠিক সকল কথার উপর এই কোরআনে কারীমের সেই মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা,
এই কোরআনে কারিমের একটা বডি দেওয়া হবে, এই কোরআনে কারিমের একটা দেহ হবে, একটা বডি হবে, একটা আকৃতি হবে। সুদর্শন যুবকের মতো খুব সুন্দর আকৃতির, অসাধারণ সুন্দর আকৃতির যুবক হবে। আল্লাহ তাআলার সাথে এই কোরআনে কারিম কথা বলবে, একজন ব্যক্তির পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, তোমার পক্ষে এই কোরআন দলিল হবে অথবা তোমার বিপক্ষে এই কোরআন দলিল হবে। সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যুহরিহি কাদাহু ইলান নার। জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে যে অনুসরণ করবে, কোরআনের হেদায়েত গ্রহণ করবে, কোরআন মেনে চলবে, কোরআনের মহব্বত অন্তরে লালন করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবে। পক্ষান্তরে কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই কোরআনে কারিম টেনে টেনে তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। সম্মানিত সুধীবৃন্দ, হাদিস শরীফে এসেছে, আল কুরআনু ওয়াস-সাওমু ওয়াস-সিয়ামু ইয়াশফাআনি লিল আবদ। কোরআনে কারিম এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। রোজা, মাহে রমজানে আমরা রোজা রাখি, এই রোজার একটা বডি দেওয়া হবে। রোজা বলবে, রব্বুল আলামিন সারাদিন সে না খেয়ে থেকেছে, তাকে আমি উপোস রেখেছি কানা থেকে পানহার থেকে, আমি রোজা বলছি, ও রব্বুল আলামিন এই বান্দাকে তুমি জান্নাত দান করো। এই কোরআনে কারিম আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন সে কোরআন খুব বেশি বেশি পড়তো, কোরআনের প্রতি মহব্বত রাখতো, কোরআন তেলাওয়াত করতো, কোরআনের তাফসীর শুনতো, কোরআনের সাথে সম্পর্ক রাখতো। রব্বুল আলামিন আমি কোরআন বলছি, তাকে জান্নাত দাও। আল্লাহ নবী বলেন, ফায়ুশাফাআন, রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বাস্তব কথা। আরে মানুষকে যখন কবরে রাখা হবে, তখন এই কোরআন একজন মানুষের আকৃতি ধরে একটা বডি হয়ে এই কোরআন আসবে। মুনকার নাকির ফেরেশতা যখন আযাব নিয়ে আসবে, তখন এই কোরআনে তাদের আযাব থেকে আপনাকে রক্ষা করবে, হেফাজত করবে। এই জন্যই হাদিসের মধ্যে এসেছে, মুনকার নাকির ফেরেশতা তিনটি প্রশ্ন করবেন। প্রথম, মার রব্বুক, তোমার রবকে? ইমানদার ব্যক্তি ঝটপট বলে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সওয়াল, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ইমানদার ব্যক্তির সাথে সাথে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় সওয়াল করা হবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের পয়গম্বরের ব্যাপারে কি ধারণা? ইমানদার ব্যক্তি বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তো তিনি তো হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চতুর্থ নম্বর প্রশ্ন করবেন মুনকার নাকির ফেরেশতা। মুনকার নাকির ফেরেশতা চতুর্থ নম্বর প্রশ্ন করবেন, ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? তুমি যে বলেছ রব আল্লাহ, দিন ইসলাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়েছ, তুমি পেলে কোথায়, জানলে কিভাবে? ওয়ামা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? ইমানদার ব্যক্তি তখন বলবে, ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআনে কারীম পড়েছি, কোরআনের তাফসীর শুনেছি, কোরআনকে মহব্বত করেছি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি। তখন আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরে একটা সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। এবং বলা হবে, বাসর রাত্রের মতো কবরে ঘুমাও। পক্ষান্তরে বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক
তাকে যখন মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করবেন মার রব্বুক, বলবে হা হা লা আদরি, জানি না। ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল? হা হা লা আদরি, জানি না। তোমার রসুলের নাম কি? মা হাজর রজুল আল্লাযী বুইসা ফীকুম, পয়গম্বর ব্যাপারে কি ধারণা? বেঈমান মুনাফিক কাফের মুশরিক তারা বলবে হা হা লা আদরি, জানি না। তখন চতুর্থ প্রশ্ন আর করা হবে না, জানলে কিভাবে? তখন আকাশ থেকে আওয়াজ আসবে আন কাযাবা, সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তার কবরে বিছাই দাও, আগুনের বিছানা তার কবরে বিছাই দাও। ওয়াল বিসুহু মিনান নার, আগুনের পোশাক তার গায়ে পরে দাও। ওয়াফতাহু লাহু বাবাম ইলান নার, জাহান্নামের সাথে তার কবরের সংযোগ করে দাও। এই কবরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্যই হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত এই কবরটা জাহান্নামের আগুনের একটা গোত্র হয়ে যাবে। এবং ইমানদার ব্যক্তি, তার কাছে প্রতিদিন জান্নাতকে উপস্থাপন করা হবে, জান্নাত দেখানো হবে। ইমানদারের কাছে সকাল বিকাল জান্নাতটা আনা হবে, জান্নাতের নাজ নেমত হুর গিলমান এগুলো দেখানো হবে এবং বলা হবে এই জান্নাতেই তুমি যাবে। আর বেঈমান কাফেরের কাছে সকাল বিকাল প্রতিদিন জাহান্নাম উপস্থাপন করা হবে, দেখানো হবে, বলা হবে এই জাহান্নামের আগুনে তুমি পড়বে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, এই কোরআনকে যদি আমরা অন্তরে লালন করি এবং এর মহব্বত নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, কোরআনে ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গম্বর হলেন। 3 বছর পর্যন্ত তিনি দাওয়াতের কাজ স্থগিত রাখলেন, দাওয়াত বন্ধ। আল্লাহ তাআলা গারে হেরার মধ্যে নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত নাজিল হওয়ার পর তিনি নবুয়ত পেলেন। বাসায় গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা সবার পূর্বে নবীর প্রতি ঈমান আনলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সরকারে দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনি হলেন একজন নারী, মহিলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। একদম তারা ঈমান গোপন রাখলেন এবং নবীজি দাওয়াতি কার্যক্রম করার আল্লাহ তাআলা এখন আদেশ দেননি, কারণ প্রাথমিক পর্যায়ে পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। 3 বছর হয়ে গেল। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির নাজিল করলেন এবং আদেশ করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় স্বজনকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন, কালিমার দাওয়াত দিন। ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত মুমিনরা আপনার অনুসারী হয়, ঈমান আনে, তাদের সাথে বিনয়ের ডানা আপনি বিছিয়ে দিন, মানে তাদের সাথে আপনি বিনয়ী হন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি যখন এই আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, এদেরকে কালিমার দাওয়াত দিন, ঈমানের দাওয়াত দিন। এই আয়াত নাযিল হওয়ার পর দাওয়াতের নির্দেশ প্রকাশ্যভাবে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে নবীজি আহ্বান করলেন, সকল এলাকাবাসী আসলো, নবীজির বংশের রক্তের সম্পর্কের সবাই আসলো এবং আশপাশের সমাজের তারাও আসলো। কেউ না আসতে পারলেও প্রতিনিধি তারা প্রেরণ করলো, দেখে আসো এই যে মুহাম্মদ
তিনি আহ্বান করতেছেন, তিনি কোনোদিন মিথ্যা বলেননি, তিনি তো সত্যবাদী এবং বিশ্বস্ত। কিসের জন্য আহ্বান করতেছে শুনে আসো। এলাকার জনগণ আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের সম্পর্কের যারা আত্মীয় স্বজন তারাও আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম দাওয়াত শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে উঠে আনুষ্ঠানিকভাবে দাওয়াত শুরু করলেন, আল্লাহ নবী বললেন, হে আমার জাতি, আমি যদি বলি তোমাদেরকে ওই পাহাড়ের পাদদেশ থেকে অপর দিক থেকে শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? উপস্থিত সকল জনতা ঐক্যবদ্ধভাবে সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ কোনো দিন তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতি, তোমরা কঠিন জাহান্নামকে ভয় করো, মূর্তি পূজা ছেড়ে, এই পৌত্তলিকতা ছেড়ে একমাত্র আল্লাহর প্রতি মানানো তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। যখন এই নবীজি এই কালিমার দাওয়াত দিলেন, উপস্থিত সকল জনতা তারা চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি বলল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব সাথে সাথে প্রতিবাদ করলো, আল্লাহ নবীকে ধমক দিল এবং পাথর নিল, নবীজিকে ঢিল মারবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজির আপন চাচা আবু লাহাব আল্লাহ নবীকে ধমক দিয়ে বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি সারাদিন ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই জন্যই কি আমাদেরকে একত্র করেছ? এই দাওয়াত দেওয়ার জন্য, এই বাজে কথা বলার জন্য, এই জন্যই কি আমাদেরকে জমা করেছ? আমাদের সময়ের মূল্য নেই। তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। বলে নাউজুবিল্লাহ। আহা, সকলের সামনে আপন চাচা আবু লাহাব নবীজিকে অপদস্থ করল। সম্মানিত সুধী, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করলেন সূরা লাহাব। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, এত ক্ষিপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাব্বান লাক, তাব্বান ধ্বংস হও, এই শব্দ দিয়ে সূরা লাহাব আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যখন নাযিল করলেন, জিবরিল আলাইহিস সালাম সূরা নিয়ে আসলেন, নবীজি পাঠ করে শুনাই দিলেন, আবু লাহাব নিজে ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের ধন সম্পদ ধ্বংস হোক, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেও ধ্বংস হোক, গোটা পরিবারটা ধ্বংস হয়ে যাক। এই সূরা যখন নাযিল করলো, আল্লাহ রসুলের চাচা আবু লাহাব সেও রাগান্বিত হয়ে গেল। সম্মানিত সুধী, আবু লাহাবের 2 ছেলে উতবা এবং মাতাব, উতবা এবং উতাইবার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের 2 ছেলের কাছে আল্লাহ নবীর 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন সূরা লাহাব নাযিল করলেন, আবু লাহাবের ধ্বংসের কথা, চিরস্থায়ী জাহান্নামে পূর্বে এই কথা যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, তখন আবু লাহাব রাগ হয়ে 2 ছেলেকে বলল, হে উতবা উতাইবা, আমার সন্তান যদি হয়ে থাকো তাহলে এই মুহূর্তে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। 2 ছেলে সাথে সাথে নবীজির 2 মেয়েকে তালাক দিল। ছোট ছেলে উতবা উতাইবা সে নবীজির কাছে গিয়ে নবীজির গায়ে তুতু দিল। আহা, নবীজির গায়ে তুতু নিক্ষেপ করলো, নবীজির জামা চিরে ফেললো। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহুম্মা
সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ তোমার কোনো হিংস্র প্রাণী দিয়ে তাকে শায়েস্তা করো। তখন আবু লাহাব ভয় পেয়ে গেল, মুহাম্মদ যে দোয়া করেছে, কারণ তার কথা মিথ্যা হতে পারে না। এখন আবু লাহাব উতাইবাকে খুব সেফে রাখে, স্বামী নিয়ে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সকল সাথীদেরকে লোকদেরকে বলে রাখলো এই উতাইবাকে খুব সেফে রাখবে। মুহাম্মদ বদ্ধ দিছে যে কোনো সময় হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। উতাইবাকে অনেক উপরে রেখে সবাই চতুর্দিক দিয়ে ঘুমাইল। জঙ্গল থেকে সিংহ আসলো, সিংহ এসে সকলের মুখের ঘ্রাণ নিল। সকলের মুখের ঘ্রাণ নিয়ে উপরে উতাইবা আবু লাহাবের ছেলে শুয়েছিল, যে ছেলে নবীজির গায়ে তুতু দিয়েছিল, নবীজির জামা ছিঁড়ে ফেলছিল, নবীজির মেয়েকে তালাক দিয়েছিল উতাইবা, তাকে ওই সিংহ একদম মুচড়ে তাকে হত্যা করে কামড়ে তাকে মেরে সিংহটা টিক চলে গেল। সুবহানাল্লাহ। সবাই ঐক্যিত রইল ঐক্যতভাবে, শুধু ওই আবু লাহাবের ছেলেটাকে সিংহ মেরে ফেলল। আর আবু লাহাব এত লাঞ্ছিত অবস্থায় সে মারা গেছে। আবু লাহাবের একটা গলার মধ্যে ফোঁড়া হয়েছিল, একটা মহামারী প্লেগ, এত দুর্গন্ধ। সমাজের মানুষে বলল, আরে তাকে এই এলাকা থেকে বের করে দিয়ে আসো, ডাস্টবিনে ময়লাযুক্ত স্থানে ফেলে দাও। দূরে ফিরে দেওয়া হলো, সেখানে সে মারা গেল। দাফন করার কোনো লোক ছিল না, কাজের লোক নিয়া বাঁশটা দিয়া তাকে কিছু মতে গাতার মধ্যে রাখা হলো। আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন, দাওয়াতের কাজ করুন, তখন আবু লাহাব ধমক দিয়েছিল। ওই সময় সূরা লাহাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবু লাহাবের স্ত্রী, সেও ছিল আরেকটা কাফের নিষ্ঠুর নবীর প্রতি, নবীজির কে খুব বকাঝকা করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যখন সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাবের স্ত্রীর ধ্বংসের কথা আসলো। আল্লাহ নবী কানায় কাবার চত্বরে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে বসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে গেল এবং আবু বকরকে বলল, হে আবু বকর, তোমাদের সঙ্গী মুহাম্মদকে যদি পাইতাম এই পাথর দিয়ে তাকে হত্যা করতাম। বলে নাউজুবিল্লাহ। অথচ আবু বকরের সাথে আল্লাহ নবী বসা, কিন্তু সে দেখতে পাই নাই। আল্লাহ তাআলা অলৌকিক একটা পাখির সৃষ্টি করে দিলেন। যাক, তো এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবীজিকে বকাঝকা করত। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় উঠতেন এবং তেলাওয়াত করতেন, মুনাজাত করতেন। এক দুই রাত্র খুব বেশি অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই। এই জন্যই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে বলতে লাগলো, এই মুহাম্মদের কাছে যে শয়তান আসে, এই শয়তানটা এখন আসে না, মানে জিবরাইল আলাইহিস সালাম আসে না। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই, ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন। ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, যে সমস্ত ঈমানদাররা আপনার কাছে এসে কালিমা পড়ে এদের সাথে আপনি বিনয়ী ব্যবহার করুন, আপনি বিনয়ী হয়ে যান। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় উলামায়ে কেরাম তারা হলেন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীর স্থলাভিষিক্ত প্রত্যেক উলামায়ে কেরাম সাধারণ ঈমানদারদের সাথে বিনয়ী হতে হবে, বিনয়ের ব্যবহার করতে হবে, আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বিবারিউম মিম্মা তা'মালুন। হে নবী, তারা যদি আপনার কথা না মানে, আমি আল্লাহ মুক্ত, তারা যা করে আপনি বলেন আমি তাদের কার্যক্রম থেকে মুক্ত। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। হে নবী, আপনি মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহর উপর আপনি ভরসা করুন, তাওয়াক্কুল করুন। বলেন আল্লাহু আকবার। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। পরাক্রমশালী মহাদয়ালু আল্লাহর উপর ভরসা করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম।
এই নবী আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তাআলা আপনাকে দেখেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, আপনি যখন সাজদার মধ্যে উঠা বসা করেন আল্লাহ তাআলা দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি কি তোমাদেরকে বলবো শয়তান কাদের কাছে আসে, শয়তানগুলো কাদের কাছে আসে? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আতিম, প্রত্যেক মহা পাপিষ্ট এবং প্রতারক মিথ্যাবাদী তার কাছে শয়তান আসে। যে চরম মিথ্যাবাদী এবং গুনাহগার পাপিষ্ট তার কাছে শয়তান আসে, মৃত্যুকের কাছে শয়তান আসে। ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, শয়তানের কথা শোনার জন্য তারা কান পেতে রাখে, অথচ তারা অধিকাংশ মিথ্যাবাদী। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি তাদেরকে অনুসরণ করে বিপদগামীরাই। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তারা আপনি কি দেখেন নাই তারা বিভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘোরাফেরা করে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা তারা করে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে ওই সমস্ত কবি ব্যতীত যারা ঈমান এনেছে নেক আমল করে। ওয়া যাকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে প্রচুর পরিমাণে জিকির করে স্মরণ করে। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, তারা অত্যাচারিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে। ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, অতি সত্বর জালেম তারা জানতে পারবে কোন দিকে তারা প্রত্যাবর্তন করতেছে, কোথায় তারা যাচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এখানে বলেন শুআরা কবিগণ, কবিদেরকে যারা বিপদগামী তারা অনুসরণ করে। অধিকাংশ কবি যাদের ঈমান নাই আমল নাই তারা মিথ্যাচার করে, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে নিন্দা জ্ঞাপন করেছেন। তবে যে সমস্ত মুসলমান কবি সঠিক কথা বলে সত্য কথা বলে তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ নবী বুখারী শরীফে বলেছেন, ইন্না মিনাশ শিরি লা হিকমা, অনেক কবিতা প্রজ্ঞাময় জ্ঞান গর্ব, এবং কবিদের প্রশংসাও করেছেন। মুসলমানদের মধ্যে অনেক কবি ছিলেন, এই জন্যই কবিগণ যদি সঠিক কথা বলে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী চলে তারা প্রশংসিত, আর যদি মিথ্যার আশ্রয় নেই তারা হলো নিন্দিত। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, হে নবী মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করো। আল্লাহ নবীকে বলার তার উদ্দেশ্য হলো আমাদেরকে বলা, মানে আমরা যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি। তাওয়াক্কুলের অনেক ক্ষেত্র রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম 100% আল্লাহর প্রতি ভরসা করে বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। সম্মানিত সুধী, এক ইহুদি পারদি, খ্রিস্টান পারদিকে জার্মান থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। খ্রিস্টান পারদি সে তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল নিয়ে আসলো এবং মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করলো, হে মুসলমান আমাদের বাইবেল সত্য, তোমাদের কোরআন মিথ্যা। মুসলমান বলল কিভাবে? খ্রিস্টান ব্যক্তি বলল আমরা বাইবেলকে আগুনে ফেলে দিলে পুড়ে না, তোমরা তোমাদের কোরআনকে আগুনে ফেলে দাও দেখবি পুড়ে যাবে। তখন মৌলানা রহমাতুল্লাহ নামে একজন বিজ্ঞ আলিম ছিলেন, মৌলানা রহমাতুল্লাহ, ভারতের মৌলানা রহমাতুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি বুঝতে পারলেন এই খ্রিস্টান পারদি সে গভীর ষড়যন্ত্র করছে, তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশাইছে, যে কেমিক্যাল মিশাইলে আগুনে পড়ে না। মৌলানা রহমাতুল্লাহ সাহেব তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। খ্রিস্টান মিশনারি তারা অনুষ্ঠান করার উদ্যোগ নিল। দেশের জনগণ এক হলো, মুসলমানদের কোরআন সত্য না বাইবেল সত্য? বাইবেলকেও আগুনে ফেলে দেওয়া হবে, কোরআনকেও আগুনে ফেলে দেওয়া হবে।
দেশের জনগণ যখন একত্র হলো, তখন অনুষ্ঠানের সময় হয়ে গেল। বাইবেল আগুনে ফেলে দিলে পড়বে না, কারণ তাদের জানা আছে তারা খুব কঠিন কেমিক্যাল মিশাই আনছে যেন আগুনে না পুড়ে। মৌলানা রহমতুল্লাহ তিনি ভালোভাবে বুঝতে পারলেন এটা তো গভীর ষড়যন্ত্র হয়েছে। তখন মৌলানা রহমতুল্লাহ মুসলমানদের পক্ষ থেকে তিনি বললেন, সম্মানিত উপস্থিতি, বাইবেল খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ, কোরআন আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। আগুনের মধ্যে ধর্মীয় গ্রন্থ ফেলে দেওয়া এটা তো বেদবি। না, আমরা ধর্মীয় গ্রন্থ আগুনে ফেলব না। খ্রিস্টানদেরকে বললেন, তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল নিয়ে আগুনে নামো, আর আমি কোরআন নিয়ে আগুনে নামবো, দেখবো কেডা ফুরে আর কেডা জীবিত বেঁচে আসে। বলেন আল্লাহু আকবার। তখন ওই খ্রিস্টান ব্যক্তি বুঝতে পারলো যে না, আমি ধরা খেয়ে গেছি, পলায়ন করলো। সে কি করলো? তো ওই যে মৌলানা রহমাতুল্লাহ তিনি আল্লাহর প্রতি ভরসা করেছিলেন, আল্লাহর এই কালামের ইজ্জত রক্ষা করার জন্য আমি যদি আগুনে নামি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই ভয়ে খ্রিস্টান পাট দিয়ে মাঠ থেকে পলায়ন করলো। সম্মানিত শুধু আমাদের সিলসিলার মধ্যে একজন বুজুর্গ আছেন, কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হয়েছেন, তার সাথে অনেক মুরিদান ছিল। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সফর করতেছেন, হঠাৎ আগুনের প্রয়োজন পড়লো। আগুন হঠাৎ দেখলেন বিশাল বড় অগ্নিশিখা। উসমান হারুনি, কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই বিরাট বড় আগুনের কাছে গেলেন, গিয়ে বললেন একটু আগুন দাও। তখন দেখলো তারা অগ্নি পূজক, তারা বললো না, আমাদের পূজার আগুন, এটা স্বাভাবিকভাবে ব্যবহার করার জন্য আমরা দিব না, আমরা আগুনকে পূজা করি, তোমাকে কেন আমরা আগুন দিব না। তখন কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে যে আগুন তোমাদেরকে রক্ষা করতে পারে না, এই আগুনের পূজা করলে তোমাদের লাভ কি? তখন এই অগ্নি পূজকরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা তো এই আগুনের পূজা করো না, আগুনের মধ্যে নেমে দেখো তো তোমাদেরকে আগুনে ধরে কিনা। কাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর প্রতি ভরসা করে তাদের মধ্য থেকে ছোট্ট একটা শিশুকে নিয়ে আগুনে নেমে পড়লেন। বলেন আল্লাহু আকবার। অগ্নি পূজকদের এই বিরাট বড় আগুনের মধ্যে 2 ঘন্টা অবস্থান করার পর সম্পূর্ণ অক্ষত নিরাপদে বের হয়ে আসলেন। ওই সকল অগ্নি পূজক তারা দেখে একসাথে সবাই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। সর্দারের নাম রাখা হলো তখন আব্দুল্লাহ, আর ওই শিশুটার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। তো আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এবং কোরআনের পক্ষে যদি কেউ থাকে, কোরআন তো হলো অলৌকিক শক্তি, আল্লাহ তাআলা তাকে মহা মর্যাদার আসনে তাকে বসান। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরা শুরা শেষ করতেছেন জালেমদের কঠিন এবং করুণ পরিস্থিতি উল্লেখ করে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালিবুন। অতি সত্তর জালেম, অবিচার, বেবিচার যারা জুলুম করে তারা জানতে পারবে কোন দিকে তারা প্রত্যাবর্তন করতেছে, কোথায় যাচ্ছে। খালি ময়রে দেখো। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছি, আমি আল্লাহ তাআলাও জুলুম করি না, অতএব ফালা তাজালামু, তোমরা জুলুম করো না। হাদিস শরীফে নবীজি বলেন, ইত্তাকু জুলমা, জুলুম থেকে তোমরা বিরত থাকো, ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা জুলুম করবে, মানুষকে ঠকাবে, মানুষের প্রতি নির্যাতন করবে, মৃত্যুর সাথে সাথে তারা অন্ধকার হয়ে যাবে, তারা অন্ধ হয়ে যাবে, হাসরের মাঠে অন্ধ হয়ে তারা উঠবে, অনন্তকাল তারা অন্ধ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, অন্ধকারের মধ্যে অন্ধ অবস্থায় তারা থাকবে। যারা জুলুম করে, জুলুম হলো অন্ধকার, এই জন্য আল্লাহ রাসূল বলেন জুলুম থেকে বিরত থাকো। যারা জালেম অন্ধকারের মধ্যে পড়ে থাকবে এবং তারা অন্ধ থাকবে। আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করেছেন জুলুম থেকে বিরত থাকার জন্য। জালেম সে যদি আলেম হয়, ইসলাম তার বিপক্ষে,
জালেম যে কেউ হোক, পীর হোক, দরবেশ হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, জালেমের বিরুদ্ধে ইসলামের ভূমিকা আর মজলুমের পক্ষে ইসলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুম ব্যক্তির বদ্ধ থেকে বিরত থাকো, কারণ মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুশ শুআরার সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ হলো। বলেন আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহ শুরু হবে সূরাতুন নামল। নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। বলেন আলহামদুলিল্লাহ। অনেক মজার মজার কাহিনী, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামের মজার কাহিনী আসতেছে। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে যে কথা বলছিলেন, সংলাপ করছিলেন, রানী বিলকিসের ঘটনা। এই জন্য আগামী সপ্তাহে সূরা নামল শুরু হবে। আমরা নতুন সাথীদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো। আসবো তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের নূর, কোরআনের বরকত, কোরআনের হিদায়াত নসিব করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।